নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সাথে রয়েছি শুভঙ্কর। তো সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকে দক্ষিণবঙ্গ জুড়েই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। তার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রতিবেদনে জানাবো কোন কোন অঞ্চলে ব্যাপক বজ্রপাত হবে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত হবে, কোন কোন জেলাতে ভারী ঝড় হবে, সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমত স্যাটেলাইট চিত্রতে আসবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দুর্গাপুর, ঘুষপুরা, বোলপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, হুড়া, বলরামপুর, জামশেদপুর, তারপরে হচ্ছে এদিকে আপনার বাঁকুড়া, আপনার আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। আপনারা যে যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন কোন অঞ্চলে ঝড় পাচ্ছেন সেই সেই অঞ্চলের নাম অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তুলে ধরবেন। আমরা দুর্গাপুর জেলাতে ভারী বজ্রপাত এবং শিলাবৃষ্টি দেখতে পাচ্ছি। দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, তারপরে হচ্ছে বলরামপুর। আমরা একটু র্যাডারে যাব, দেখুন এইসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বীরভূম, সিউড়িতে বৃষ্টি দেখতে পাচ্ছি, আসানসোলে বৃষ্টি দেখতে পাচ্ছি, তারপরে বোলপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি, কেতুগ্রামে বৃষ্টি পাচ্ছি, ঘুষকরাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এইসব অঞ্চলে। ভাতারেও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, গালাসিতে ভালো বৃষ্টি হচ্ছে, তারপরে এদিকে সোনামুখীতে ভালো বৃষ্টি হচ্ছে, কাকসাতে ভালো বৃষ্টি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গে স্প্রেড করবে এই কালবৈশাখী ঝড়। শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলেই কালবৈশাখী সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সোনামুখী, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, মেহেরপুর, রাজশাহীর কাছাকাছি, দুমকা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে আপনার 4টি জেলাতে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন। দুর্গাপুর, তারপর হচ্ছে কাসকা, তারপরে সালতরা, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দেবরাজপুর, ইমামবাজার, বোলপুর, আহমেদপুর, লবপুর, সাঁইথিয়া, সিউড়ি, এসব অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ভারী কিন্তু বজ্রপাত হচ্ছে এই অঞ্চলে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চাষি ভাইদের জন্য বলছি, আপনারা কিন্তু সর্বদাই সতর্ক থাকবেন। অবশ্যই বজ্রপাত মেঘ সৃষ্টি হলে সাবধানতা অবলম্বন করবেন, বাজ পড়া থেকে বিরত থাকুন। আমরা আজকের আরেকটু আপডেট নিয়ে যাব। আজকে আরো কোন কোন জেলায় বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। চলুন আজকে কোন কোন জেলাতে আবার বৃষ্টিপাত হবে আমরা একবার দেখে নিই। মোটামুটি দেখতে পাচ্ছি সকাল থেকে যে জেলায় আপনার হওয়ার কথা ছিল সেই জেলায় হচ্ছে পুরুলিয়া, রাঁচি, তারপর হচ্ছে দুর্গাপুর, সিউড়ি, ধুলিয়ান, এসব অঞ্চলে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ঝড় বৃষ্টিটা হচ্ছে 9টার সময়। 11টার সময় এই ঝড় বৃষ্টি থাকবে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, উলুবেড়িয়া, কলকাতা থেকে শুরু করে আমতা, খানাকুল, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক, কপিবল্লভপুর, তারপরে তমলুক, তারপরে আপনার এদিকে মিজিরপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, হিঙ্গলগাঁও, তারপরে গোসাবা, বাংলাদেশের শ্রীকান্তপুর, খুলনা, গোপীনাথপুর, মেহেরপুর, যশোর, মোগরা, আলমডাঙ্গা, পাবনা, এসব অঞ্চলে 10টা থেকে 11টার মতো বৃষ্টি হবে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রপাত এবং ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলোতে। তারপরে আমরা আরেকটু আগের দিকে যাব, দুপুর 1টার সময় বা 2টোর সময়। দুপুর 2টার সময় ভারী বৃষ্টি হবে বজবজ, বগনান, কোলাঘাট, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, মেদিনীপুর, তারপরে ওদিকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, খড়গপুর, তারপরে হচ্ছে জলেশ্বর, তারপরে কন্টাই, গোসাবা, শ্যামনগর, মোগলা, মাথাবিরিয়া, শ্রীকুপা এবং নগরপুর, এসব জেলাগুলোতে বৃষ্টি হবে। তার সাথে সাথে কিন্তু আপনার ভারী শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। ভারী শিলাবৃষ্টি থাকবে। খড়গপুরে কিছুদিন আগে কিন্তু পরশুদিনেই কিন্তু ভারী শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে। এদিকে খড়গপুর, জলেশ্বর, হলদিয়াতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আরো বৃষ্টিটা বাড়বে 20 তারিখ বিকালের দিকে। দেখুন যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম নিচের দিকে বৃষ্টিটা হবে। ভদ্রাক, উড়িষ্যাতে ভারী ঝড় বৃষ্টি হবে বিকালের দিকে। তারপরে কাটুয়া, মেহেরপুর, রাজশাহী, নলহাটি, ধুলিয়ান, মালদার দিকে ভারী বৃষ্টি হবে আজকে।
মালদার দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, মেহেরপুর, ঘুষকরা, দুর্গাপুর, ডুমকা, আমরপাড়া, চিত্তরঞ্জন, আসানসোল। আজকে পশ্চিমে এই জেলাগুলোতে কিন্তু বজ্রপাত হিসাবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে। তারপরে আরেকটু সন্ধ্যার দিকে যাব, মোটামুটি রাতের দিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কালকে 21 তারিখ, কালকের দিকে মোটামুটি হালকা ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত হিসেবে হতে পারে। কারণ হিউমিডিটি বাড়ছে উত্তরবঙ্গে, গরম অনুভূত হচ্ছে। হিউমিডিটি যত বাড়বে তত কিন্তু গরম অনুভূত হবে। শনিবার 22 তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলোতে। খড়গপুর, কলকাতা, তারপরে হচ্ছে আপনার খড়গপুর আলাদা হয়ে গেল, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, বর্ধমান এসব অঞ্চলে। তারপরে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি শনিবার কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, পান্ডুয়া, শান্তিপুর, চন্দ্রকোনা, বালিচক, কলকাতা, শ্যামপুর, বিষ্ণুপুর, মিজিলপুর, নিউটাউন, 2 চব্বিশ পরগনা, হাবড়া, চাকদা, শান্তিপুর, তারপরে হচ্ছে এদিকে আপনার বর্ধমান, এসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে 22 তারিখ। 23 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি, 23 তারিখে সকাল দিকে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কাটোয়া থেকে শুরু করে মালদা পর্যন্ত। এদিকে কলকাতা, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কলকাতা অঞ্চলেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। হলদিয়া, চন্দননগর, শ্রীকান্তপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, মালদা এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। বিষ্ণুপুর, জয়নগর, মিজিলপুর, তারপরে এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাহলে 24 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকবে নদিয়া থেকে একদম সুন্দরবন পর্যন্ত। এদিকে পশ্চিমী জেলা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে একদম শ্যামনগর পর্যন্ত। এদিকে ভদ্রক, উড়িষ্যাতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে সর্বোচ্চ। তাহলে অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা আমি বুঝাতে পারলাম। আজকে মোটামুটি কোন কোন জেলাতে সব থেকে ভারী বৃষ্টি বজ্রপাত হবে সেটা আমরা এবার দেখবো। বজ্রপাত কোন কোন জেলায় হবে, মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে বজ্রপাত যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এসব অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় আমাদের কলকাতাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এইসব অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে। উলুবেড়ি, আমতা, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, মিজিলপুর, গোসাবা, তারপরে এদিকে হচ্ছে শ্রীকান্তপুর, নলহাটি, দুমকা, দেওঘর, জামশেদপুর এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। মোটামুটি এইসব অঞ্চলে থাকছে শুক্রবার যেটা থাকছে শুক্রবার কোনো কিছু থাকছে না। 22 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, 22 তারিখে আবার ঝড় বৃষ্টি থাকবে। 22 তারিখ, 23 তারিখে আবার ঝড় বৃষ্টি থাকবে মোটামুটি দেখতে পাচ্ছি। মানে 22-23 বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকবে। আজকের যেটা ইম্পর্টেন্ট, আজকের আপডেটেই যাই। আজকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই বজ্রপাত হিসাবে বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, আরও কিন্তু স্প্রেড করবে। মানে যেসব অঞ্চলে হচ্ছে না সেসব অঞ্চলে এখনো আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যেটা আপনাদেরকে আমি স্যাটেলাইট চিত্রতে দেখাচ্ছি বারবার। এই যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, সেখান থেকে দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, ঘোষকুড়া, তারপরে হচ্ছে এদিকে সোনামুখী, তারপরে এদিকে দেখুন বর্ধমান, তারপরে এদিকে দেখুন গালাসি, ভিজাল মোড়ে দেখুন এইসব অঞ্চলে ভালোই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পুরুলিয়া, জামশেদপুর, আবার শো রাইটেনিং করেও আছে। ইনফ্রারেড মোডে দেখলে বুঝতে পারবেন। দেখুন ভালোই কিন্তু বজ্রপাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভালোই বজ্রপাত হচ্ছে। এতে আসানসোল, দুর্গাপুর, ঘুষপুরা হয়ে বর্ধমান হয়ে শান্তিপুরে প্রবেশ করবে। পান্ডুয়া, চাকদাতে আগামী 1 ঘন্টার মধ্যে বজ্রপাত হিসেবে বৃষ্টি শুরু হবে। তারপরে আরামবাগে ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবে বন্ধুরা। এই যে উপর দিকে যেটা সিস্টেমটা চলছে, ভারী বজ্রপাত চলছে বলরামপুরের দিকে, এইসব অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই অঞ্চলটাতে ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি। তারপরে আমরা এই অঞ্চলটাতে দেখুন ভারী বজ্রপাত রয়েছে। সোনামুখী, ঘুষকুড়া থেকে শুরু করে বোলপুর থেকে শুরু খানাস এসব অঞ্চলে ভারী বজ্রপাত শুরু হয়ে গেছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় আস্তে 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 এই যে মেঘ নিচের দিকে নামা শুরু করবে। নিচের দিকে নামতে নামতে সে আস্তে আস্তে উপকূলবর্তী এলাকায় সঙ্গে মিশে যাবে। এর পরবর্তী যে 5 ঘন্টা থাকবে, 5 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ এবং কলকাতায় স্প্রেড করবে এই বজ্রগর্ভ মেঘ। আর যারা চাষি ভাইরা দেখছেন, যারা দেখছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বাজ পড়ার থেকে বিরত থাকবেন। ঘন ঘন বাজ পড়ারও সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা। আশা করি আপনাদেরকে সবকিছু বোঝাতে পারলাম। চলুন বৃষ্টিপাতের কি হতে পারে সেটা আমরা দেখব। ওয়েদার ওয়ার্নিং কিন্তু ইতিমধ্যেই
দেওয়া হয়ে গেছে। রাঁচি, ময়ূরী, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, জামশেদপুর থেকে শুরু করে যেসব অঞ্চলে হওয়ার কথা ছিল সেসব অঞ্চলে হচ্ছে, সিউড়ি, দুর্গাপুরেও হচ্ছে। আস্তে আস্তে এই ওয়ার্নিংটা কলকাতার দিকেও আসবে বন্ধুরা। এক্সট্রিম ফরকাস্টে যাবো দেখুন আজকে কিন্তু প্রিয় বন্ধুরা, আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন, কোন কোন জেলার আবহাওয়ার আপডেট দেখতে চান, সেখানকার অবশ্যই জায়গাটার নাম আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই আপনাদেরকে খুব তাড়াতাড়ি রিপ্লাই করে আপনাদেরকে জানাবো। আর অবশ্যই যারা যারা, আবারও বলছি, যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। আর বাজ পড়া থেকে বিরত থাকুন।